আজ বানাচ্ছি ঘরোয়া মশলায় কাতলা মাছের কালিয়া। এর জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে আলুটা আমি দেব সেই আলুর গায়েও হলুদ মাখিয়ে নিচ্ছি, কিন্তু লবণ দিচ্ছি না। এরপর কড়াইতে 2 চামচ সরষের তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। একটু লালচে লালচে হলেই ভালো লাগবে খেতে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই হলুদ মাখানো আলুগুলো আমি ছেড়ে দেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু ভালো মতন লালচে লালচে ভাজা হয়ে গেলেই ওর উপরে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজটাকে খুব ভালো মতন কিছুক্ষণ ভেজে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সুগন্ধ বেরোবে তখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা একটা মশলা। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও গোলমরিচ। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর দিলাম জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো ও লবণ। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিয়েও মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। সুন্দর রং চলে আসার পরে দিয়ে দিলাম গ্রেভির জন্য গরম জল। গরম জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ও একটু ঝোল ঝোল থাকে। ঝোল খুব ভালো মতন ফুটে উঠলে ও আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা মাছ। দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন গামাখা হয়ে আসবে এর উপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা ও গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব কাতলা মাছের কালিয়া। ঘরোয়া মশলায় তৈরি এই কাতলা মাছের কালিয়া ভাতের সাথে তো ভালো লাগেই, পোলাওর সাথেও দারুণ লাগে।